হ্যারাসমেন্ট করতো 2 দিন পর পর। প্রথমত আমি কাজ করতে পারি নাই, আমাকে কনসার্টে নেওয়া হয়নি, কনসার্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। যখনই আমার নাম গেছে কনসার্টের অনুমতি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এমনও অনুষ্ঠানের গেছে আমি 40 লাখ টাকা আমার ফেরত দিতে হয়েছে একটা কনসার্টের বাজেট। নতুন বাংলাদেশে এসেছি, নতুন স্বাধীনতা অনুভব করছি এখন, এবং এই স্বাধীনতা যাতে আমাদের বজায় থাকে, ভালো হয়, ভবিষ্যৎ ভালো থাকে, আমরা তার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সেটা সেটা আমি ভাবছি। বাংলাদেশকে মিস করব না কি করব, উঠতে বসতে খেতে পড়তে বাংলাদেশ, সবসময় বাংলাদেশ। নিজের বাংলাদেশই তো সবকিছু না আমাদের। আমার মনে হয় যে বাংলাদেশে হিংসা পরায়ণতা চলছিল, যে সরকার ছিল তারা কখনোই আমাকে সেই স্পেসটা দিতে চায়নি। আমাকে ব্ল্যাকলিস্টেড করেছে, আমাকে ফাইন্যান্সিয়ালি ব্রোক করে দিয়েছে, ক্রিপল করে দিয়েছে। তো এত কিছু হ্যারাসমেন্ট করতো 2 দিন পর পর। একটা শিল্পী যদি সবসময় হ্যারাসমেন্ট হতে থাকে তাহলে তার জন্য তো নিরাপদ না, বেঁচে থাকাটাও তো দুর্বিষহ। অভিজ্ঞতা তো আমি, আপনারা জানেনই, প্রথমত আমি কাজ করতে পারি নাই, আমাকে কনসার্টে নেওয়া হয়নি, কনসার্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। যখনই আমার নাম গেছে কনসার্টের অনুমতি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমাকে যে পারিশ্রমিকের আমি নিয়েছি সেই পারিশ্রমিক আমাকে ফেরত দিতে হয়েছে। এমনও অনুষ্ঠানের গেছে আমি 40 লাখ টাকা আমার ফেরত দিতে হয়েছে একটা কনসার্টের বাজেট। 40 লাখ টাকা আমাকে ফেরত দিতে হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমার তো টাকার দরকার ছিল, আমার সন্তান পড়াশোনা করছে, আমার ফ্যামিলি রান করছে, আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, তারা আমার সাথে একসাথে, আমরা আমরা একসাথে বাস করি সবাই। তো ফ্যামিলিতে এই এতগুলো মানুষ, তাদেরকে আমার টেক কেয়ার করার ব্যাপার আছে, আমার বাবার ট্রিটমেন্ট কিভাবে করব। এত কিছুর পরে আমি কাজ করারই কোনো সুযোগ নাই, কোথাও আর্ন করার সুযোগ নাই, কোথাও আমার সন্তান স্কুলে পড়তে পারবে না, কত রকমের ঝামেলা। তো এত কিছু প্রতিবন্ধকতা ফেস করে আমি কিভাবে টিকে থাকবো? আমাকে আষ্টে পিষ্টে আমাকে আহ, মানে আষ্টে পিষ্টে বেঁধে আমাকে বিপদে ফেলা হয়েছে। পার্থক্য আমি মনে করি সেটা ছিল একটি কালো ইতিহাস। ওই ইতিহাসের পূর্বে যে বাংলাদেশ ছিল সে বাংলাদেশ ছিল সুন্দর, স্বাধীন, শস্য শ্যামলা, আনন্দের আনন্দের বাংলাদেশ, সৃষ্টির বাংলাদেশ। কিন্তু এই 16 বছর 17 বছরে একটা একটা কি যেন এসে পুরো দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল। সেই ধ্বংসের কিন্তু আমরা সবাই আহ কি জানি ধ্বংসাবশেষের মধ্যে আছি, দেখছি। নতুন করে ভাববার দিন এসছে, নতুন স্বাধীনতা পেয়েছি। আমরা মনে করি যে অদূর ভবিষ্যতে আবার সেই দিন ফিরে আসবে সুন্দরভাবে। এটা এটা একটা অনৈতিক কাজ। একটা শিল্পীকে কালো তালিকাভুক্ত করার পেছনে কোনো সৎ উদ্দেশ্য থাকতে পারে না। কারণ শিল্পের কোনো বাউন্ডারি নেই। স্পেশালি আমরা যে মিউজিক করি, মিউজিকের কোনো বাউন্ডারি নেই। আপনি মিউজিক, আপনার খোলা আকাশ, ওপেন স্পেস, আপনি প্রাণ খুলে গাইবেন, আপনার প্রতিবন্ধকতা আসবে কেন? দর্শক গান শুনবে মন ভরে, সেখানে কেন প্রতিবন্ধকতা দেওয়া হবে? তার মানে কি? তার মানে আপনার সামাজিক জীবনকেও দুর্বিষহ করা। একটা শিল্পীকে ব্ল্যাকলিস্টেড করা মানে নিজের সংস্কৃতিকেই ধ্বংস করে দেয়া।